বিয়ের আগে আমি ছিলাম আমার বাবা মায়ের চোখের মণি। মা বলতেন, তুই না থাকলে আমার পৃথিবী অন্ধকার। বাবা একটু রাগী হলেও তার অন্তরে খুবই মায়া, খুব ভালোবাসতেন, সেটা আমি অনুভব করতাম। আর আমার পড়াশোনার, চাকরি, জীবনের ছোট বড় প্রতিটি সিদ্ধান্তে তারা ছিলেন আমার ছায়ার মতো। কিন্তু আমার জীবনটা পুরো বদলে গেল যেদিন আমি আমার মনের পছন্দের মানুষটিকে বিয়ে করলাম। আমি জানতাম আমার মা বাবা চাইতেন আমি তাদের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করি, কিন্তু যাকে বিয়ে করলাম সে ছিল আমার সহকর্মী, একজন সৎ, দায়িত্বশীল আর গভীর ভালোবাসা দেওয়ার ক্ষমতা সম্পন্ন মানুষ। ওর সঙ্গে আমার সম্পর্কটা ধীরে ধীরে গড়ে উঠেছিল ভালোবাসা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে। আমি অনেক বুঝিয়েছি, বাবা মাকে বলেছিলাম আমি সুখে থাকবো, এতটুকুও ভরসা রাখো, কিন্তু না, তারা আমার সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। বিয়ের পর প্রথম কয়েক সপ্তাহেই বুঝে গেলাম আমার পৃথিবীটা একেবারে উল্টে গেছে। মা ফোন ধরতেন না, বাবা রাগ করে কথা বলতেন না, তুই আমাদের মুখ দেখাস না। আর মা বাবা বলতো তুই ভাবেক আমি মরে গেছি। ছোট ভাইটাও আর আগের মতো কথা বলতো না, কোনো উৎসবে আমন্ত্রণ পেতাম না, কোনো ভালো খারাপ কিছুতেই যেন আমার অস্তিত্ব ছিল না। একদিন হঠাৎ খবর এলো মা অসুস্থ। ছুটে গেলাম বাড়ি, কিন্তু দরজার সামনে দাঁড়াতেই বাবা বললেন, তোর কোনো দরকার নেই এখানে আসার, আমাদের কেউ তুই না। মায়ের চোখে জল দেখলাম, কিন্তু মুখে কিছু বললেন না মা। সেই নীরবতা আমাকে কুরে কুরে খেতে লাগলো। বিয়ের পর আমার স্বামী সবসময় পাশে থেকেছে। সে বলেছে, তুমি যদি চাও আমি নিজে গিয়ে তোমার মা বাবার সঙ্গে কথা বলি, কিন্তু আমি জানি এই অবহেলার শেকড় অনেক গভীরে, শুধু যুক্তি দিয়ে ভাঙা যায় না। দিন যায়, মাস যায়, আমি আজও অপেক্ষায় থাকি। হয়তো কোনো একদিন মা হঠাৎ করে ফোন করে বলবে আমার মেয়েটা কেমন আছে। হয়তো বাবা হঠাৎ সামনে এসে বলবে ভুল হয়ে গেছে, ফিরে আয়। কিন্তু সেদিন আসেনি এখনো। আমি কষ্ট পাই, হ্যাঁ খুব কষ্ট পাই, কিন্তু ভেঙে পড়িনি, কারণ আমি জানি ভালোবাসা কোনো অপরাধ না। আমি শুধু আমার জীবনের জন্য একটুখানি সুখ চেয়েছিলাম। যদি এটাই আমার অপরাধ হয় তবে আমি দোষী। তবু আজও প্রতি বছর মায়ের জন্মদিনে আমি ফোন করি। বাবা ধরে না, মা কিছু বলে না, ফোনের ওপারে শুধু নীরবতা। আর আমি কথা বলি, মা শুভ জন্মদিন, খুব ভালো থেকো, আমি এখনো তোমাদের ভালোবাসি। সেই রাতে ঘুম আসেনি, বারবার মনে পড়ছিল মা বাবার মুখ, আমার শৈশব, আমার ছুটে যাওয়া পায়ের শব্দ, বাবার কাঁধে ঘোরা, মায়ের কোলে মাথা রাখা, সব যেন একটা পুরনো সিনেমার মতো বারবার চোখের সামনে ভেসে উঠছিল। হঠাৎ রাত 3টায় ফোনটা বেজে উঠল, অপরিচিত নাম্বার। ধীরে ধীরে ফোন ধরলাম। তুই ঘুমাচ্ছিস? মায়ের কণ্ঠ, একটু ভাঙা, একটু কাঁপা। মা, আমার গলাটা যেন শুকিয়ে গিয়েছিল। তোর কণ্ঠটা শুনতে খুব ইচ্ছে করছিল। আজ জানিস, তোর পাঠানো চিঠিগুলো আমি আজও লুকিয়ে রাখি। আমি কাঁদছিলাম কোনো শব্দ ছাড়াই, আর মা বলছিল, আমরা ভুল করেছিলাম মা, তোকে দূরে সরিয়ে দিয়ে নিজেকেই শাস্তি দিয়েছি। তোর বাবা কিছু বলে না, কিন্তু গত রাতেও ঘুমাতে যাওয়ার আগে তোর ছবি দেখেছিল। তখন মা আমার ফোনের ভিতর বলে, একদিন তুই জামাই বাবাকে নিয়ে আমাদের বাড়িতে আয়, ঘুরে যা। তখন আমার আনন্দে বুকটা ভরে উঠল, তখন আমার খুবই ভালো লাগলো। এই গল্পটা এক আপুর থেকে নেওয়া, তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।